বেসেলস ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে জাস্ট মানে বেসেলস ইকুয়েশনে শুধুমাত্র ইকুয়েশনটা লিখেছিলাম একটা এন অর্ডারের, ঠিক আছে, এবং সেটা সলিউশনটা করা হয়েছিল এবং সেখানে বেসেল ফাংশন অফ ফার্স্ট কয়েন যেটা জে এন এবং জে মাইনাস এন সে দুটো ডিফাইন করা হয়েছিল, ঠিক আছে। কারণ এখানে বেসেল ফাংশনের যে ভ্যালুটা সেটাকে বলতে পারি, বল বেসেল ফাংশনটা কি ডিফাইন করেছিলাম, জে এনটা জে এন ইকুয়ালস টু কত ছিল, সেটা হচ্ছে সামেশন জে এনটা নিয়েছিলাম, তাই তো জে এনটা ছিল হচ্ছে তোর -1 to the power r ইন্টু 1/r factorial into lambda n plus r plus 1 n plus r plus 1 into x by 2 to the power 2r plus n, যেখানে r equals to 0 থেকে আপ টু ইনফিনিটি। এটা ছিল হচ্ছে বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড জে এন এর ভ্যালু, ঠিক আছে, জে এন এর ভ্যালুটা অর্থাৎ এন অর্ডার বেসেল ফাংশন। এবার আমাদের রয়েছে যে আর একটা করেছিলাম সেটা হচ্ছে জে মাইনাস এন, জে মাইনাস এন সেটা কি করেছিলাম, সেটা হচ্ছে সামেশন আর ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 to the power r, আর ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 to the power r ইন্টু একই রকম টাইপের আটটা আর এর মতোই আছে, শুধুমাত্র জাস্ট এন এর জায়গায় মাইনাস এন চলে আসবে, তাই তো -n প্লাস আর প্লাস 1 আর x বাই 2 হোল টু দি পাওয়ার 2r মাইনাস n, ঠিক আছে। তো এই দুটোকে নিয়ে আমরা a ইন্টু জে এন প্লাস বি ইন্টু জে মাইনাস এন এটা নিয়ে আমরা বেসেল ইকুয়েশন অফ অর্ডার এন এর আমরা সলিউশনটা পেয়েছিলাম। তো এইবার আমরা এখান থেকে কিছু কিছু প্রমাণ রয়েছে, কিছু তাদের মধ্যে রেফারেন্স রিলেশন রয়েছে, কিছু প্রমাণ রয়েছে, তাদের কিছু প্রপার্টি রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন ধর আমাদের প্রথমে যে একটা একদম বেসিক জায়গা থেকে আমি স্টার্ট করছি, তো এখানে জে এন ইকুয়ালস টু -1 to the power r বাই আর ফ্যাক্টর এরকম টাইপের রয়েছে। সেখানে জে জিরো এবং জে ওয়ান এন এর ভ্যালু যদি 0 বসাই এবং এন এর ভ্যালু যদি 1 বসাই তার মধ্যে একটা রিলেশন রয়েছে, ঠিক আছে। এই সমস্ত রিলেশনগুলো আমাদের প্রমাণগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে কারণ এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো যদি আমি এখন জে জিরো বসাই, ঠিক আছে, তাহলে এখানে লেখ প্রুফটা ইকুয়েশনটা লেখ, প্রবলেমটা হচ্ছে show that ddx of j0x ddx of j0x অর্থাৎ j0 ড্যাশও বলতে পারে কেউ এটাকে, তাহলে j0x ইকুয়ালস টু মাইনাস j1x এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো কি করে করবো, তার জন্য j0 এবং j1 এর ভ্যালুটা লাগবে, তার জন্য jn এর ভ্যালুটা একদম মনে রাখতে হবে। তো jn এর ভ্যালুটা কি আছে, we have jnx, উপরে লিখে দিয়েছি jn এবং j মাইনাস nটা। তো jnx সেটা হচ্ছে সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 to the power r -1 to the power r ইন্টু 1 বাই কত হবে 1 বাই r ফ্যাক্টোরিয়াল চার ইন্টু ফ্যাক্টরিয়াল ল্যামডা, ল্যামডা কি বলছি, গামা n প্লাস r প্লাস 1, আচ্ছা ঠিক আছে, সঙ্গে x বাই 2 হোল টু দি পাওয়ার 2r প্লাস n, এটা। তো এখানে আমি যদি n এর ভ্যালু 0 বসাই তাহলে j0 পাবো, 1 বসালে j1 পাবো। তাহলে লেখ দেওয়ার 4 ফর n ইকুয়ালস টু 0 আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে j0x টা কত পাচ্ছি বল, j0x টা পেয়ে যাচ্ছি সামেশন r ইকুয়ালস টু n এর জায়গায় 0 বসবে, তাহলে r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার r 1 বাই r ফ্যাক্টোরিয়াল মানে r ফ্যাক্টোরিয়াল ল্যাম সরি গামা n প্লাস r প্লাস 1,
তো গামা এন মানে হচ্ছে 0, তাহলে 0 প্লাস আর প্লাস 1 সঙ্গে থাকছে হচ্ছে এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 2r প্লাস 0 হোল টু দি পাওয়ার 2r প্লাস 0. So this implies lambda equals to r equals to 0 থেকে infinity minus 1 to the power r minus 1 to the power r 1 by r factorial. তোমার কত হচ্ছে বল এখানে? তাহলে 1 by r factorial gamma r plus 1, তাই তো? x by 2 whole to the power 2r. তো summation r equals to 0 থেকে infinity minus 1 to the power r. গামা আর প্লাস ওয়ান এর মান কত? গামা এন প্লাস ওয়ান মানে কত যদি ইন্টিজার হয়? আরটা তো 10 ইন্টিজার, এখানে আর এর factorial। ভ্যালু, তাহলে এন ফ্যাক্টোরিয়াল তার মানে এখানে আর নিচে হবে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু গামা আর প্লাস ওয়ানটা আর ফ্যাক্টোরিয়াল এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2r। এখানে যদি তোরা জিরো একটাকে যদি আলাদা করে নিস, ধর আমি যেটা করলাম জিরোর ভ্যালু যদি বসাই, যদি আর এর জায়গায় জিরো বসাই তাহলে একটা 1 পাচ্ছি। তো 1 প্লাস সামেশন আর ইকুয়ালস টু, তাহলে 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু 1 বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আমি স্কোয়ার করছি না, কেন করছি না পরে বুঝতে পারবি। এটা হচ্ছে এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2r, হয়তো আর ফ্যাক্টোরিয়াল স্কোয়ার লেখা যায়, কোনো অসুবিধা কিছু নেই। এবার আমরা জে এনটা বার করবো, জে ওয়ান। আমাদের অ্যাকচুয়ালি যেটা উচিত ছিল জে ওয়ানটাকে আলাদা আগে বার করে নিলে তোদের সুবিধা হতো। জে ওয়ানটা যদি আলাদা আগে বার করতাম তোদের একটু সুবিধা পেতিস। তো থাক, অসুবিধা কিছু নেই। তাহলে যখন এটা করছি জে ওয়ানটা একবার একটু বের করে রাখি। ফর এন ইকুয়ালস টু 1, দেখি জে ওয়ানটা কত, জে1x ইকুয়ালস টু সামেশন আর ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু 1 বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু গামা এন প্লাস আর প্লাস মানে 1 প্লাস আর প্লাস 1 এক্স বাই 2 ইন্টু 2 মানে পাওয়ার হচ্ছে 2r প্লাস 1, এর ভ্যালু 1 বসিয়েছি। তাহলে সামেশন এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু, তাহলে এটা আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো এটাকে, এই জায়গাটাকে গামা। হ্যাঁ স্যার, গামা প্লাস 2 তো আচ্ছা লেখা যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে এক্স বাই 2 টু দি পাওয়ার 2r প্লাস 1 থাকুক, এখন এটা একটুখানি থাকুক, এখানে আর কিছু করা যাচ্ছে না। এবার আমি উপরে জে জিরো ডেরিভেটিভটা করবো। ঠিক আছে, জে জিরো ডেরিভেটিভটা করলে যে এটা আসছে কিনা আমরা দেখবো। জে জিরো ডেরিভেটিভটা করলে এটা আসছে কিনা দেখতে হবে। যে কোয়েশ্চেনটা কোথায়, এই যে যেমন জে জিরো ডেরিভেটিভ করলে মাইনাস জে ওয়ান আসবে। ঠিক আছে, জে ওয়ান তো আসবেই যেরকম ফর্ম এসছে সেরকম। এবার এরকম কোনো কথা নেই যে আর দিয়েই আসতে হবে, ঠিক আছে, আরটা দিয়েই যে আসতে হবে এরকম কোনো কথা নেই। সামেশনের ওখানে জাস্ট রিপ্রেজেন্টেশনটা অন্যভাবে কিছু থাকতে পারে, সেটা পি বা যা ধরবো সেটা। ওখানে আর আছে বলে আর আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর এর ভ্যালু যা হবে সেই ভ্যালু, এবং আর এর এক্সপ্রেশন সেম থাকলে সেম ভ্যালুই পাওয়া যাবে। তো যাই হোক, এখানটা দেখ এবার, তাহলে ফর এন ইকুয়ালস টু 1 জে1x ইকুয়াল টু এটা পাচ্ছি। তাহলে দেওয়ার ফোর ডেরিভেটিভ করবো আমরা এখান থেকে এবার। Therefore ddx of j0x ddx of j0x ddx of j0x মানে ddx of, আমি লিখি ঠিক আছে, এইসব জায়গাতে একদম স্টেপ জাম্প করলে কিন্তু ভুল হয়ে যাবে। 1 প্লাস সামেশন আর ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু 1 বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2r। যেটা ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ হওয়ার সময় 1টা 0 হয়ে গেল, প্লাস সামেশন আর ইকুয়ালস টু 1 থেকে আপ টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার এজ এ কনস্ট্যান্ট থাকলো, 1 বাই আর ফ্যাক্টোরিয়ালও থাকলো,
এখানটা আমি করি r-1 ইন্টু r করলাম, কেন করলাম এবার দেখ এখানের থেকে আমরা কি পাচ্ছি। এই দেখ এখান থেকে x/2 এর ডেরিভেটিভ হবে, তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2r ইন্টু x/2 হোল টু দি পাওয়ার 2r-1 হয়ে গেল। সঙ্গে x/2 এর আরো একবার ডেরিভেটিভ হয়ে হাফ চলে এলো, আরেকবার ডেরিভেটিভ হয়ে হাফ চলে এলো, সেই 2 এই 2 কেটে গেল, এই আর কেটে গেল। তাহলে যেটুকুনি পড়ে থাকলো সেটা হচ্ছে r=1 থেকে আপ টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার r ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইন্টু r-1 ফ্যাক্টোরিয়াল x/2 হোল টু দি পাওয়ার 2r-1। ঠিক আছে এতদূর? আচ্ছা এবার জে ওয়ান এর সঙ্গে কম্বাইন করতে হবে। তার জন্য জে ওয়ান এর কোনো প্যাটার্নই আমরা দেখবো না, শুধুমাত্র দেখবো জে ওয়ানটা কোথা থেকে কোথায় যাচ্ছে, 0 থেকে ইনফিনিটি। কিন্তু আরটা আমার এসছে 1 থেকে ইনফিনিটি। আমি যেটা করবো সেটা হচ্ছে আরটা যদি 1 থেকে ইনফিনিটি হয়, ওয়ানটাকে এদিকে নেই, তাহলে r-1 হয়, আর ওয়ানটাকে ওদিকে নিলে r-1, সেই r-1 কে কিছু একটা ধরে নেবো, সেই r-1 কে কিছু একটা ধরে নেবো। তাহলে যদি আমি এখন r-1 কে p ধরি, তাহলে টেকিং r-1 equals to p, taking r-1 equals to p। তাহলে r-1 যদি p ধরিস, তাহলে r এর ভ্যালু যখন 1, r এর ভ্যালু যখন 1 তখন p এর ভ্যালু কত? r এর ভ্যালু যখন 1 তখন p এর ভ্যালু হচ্ছে 0, তাই তো? তাহলে সেই 0টা এখানে বসবে, তাহলে p ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি হয়ে গেল। r-1 সমান p ধরেছিস, তাহলে r ইকুয়ালস টু p প্লাস 1, তার মানে -1 টু দি পাওয়ার p প্লাস 1, 1 বাই আরটা হয়ে গেল p প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, r-1টা হলো p প্লাস 1 মাইনাস 1, আচ্ছা ডাইরেক্ট p লেখা যেত, x/2 2p প্লাস 2 মাইনাস 1, 2r এর জায়গায় তাহলে কি হলো, p প্লাস 1 বসি 2p প্লাস 2। তো ক্যালকুলেট যদি করি এটাকে, তাহলে চলে আসলো সামেশন p ইকুয়ালস টু 0 থেকে আপ টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার p প্লাস 1, ওখানে শুধু p আছে, তাহলে একটা -1 বাইরে দিয়ে এটাকে -1 টু দি পাওয়ার p করে দিলাম, 1 বাই এটা হয়ে গেল p ফ্যাক্টোরিয়াল, সঙ্গে p প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, সঙ্গে x/2 হোল টু দি পাওয়ার 2p প্লাস 1, 2p প্লাস 1, এটা কিসের ফর্ম চলে এলো, মাইনাস বাদ দিয়ে বাকিটুকু কিসের ফর্ম চলে এলো, j1 z P1 মাইনাস j1x। বোঝা গেছে প্রমাণটা? আমি আগেই বলেছি আর দিয়ে আর আসবে না, কারণ আর দিয়ে কি করে আসবে, আমরা তো এবার আর দিয়ে আসতে পারে, তাহলে লিখতে হবে সাবস্টিটিউটিং r-1 বাই r, কিন্তু আমি সেটা করবো না কারণ ভুল হয়ে যাবে তোদের, যে r-1টাকে এবার আর দিয়েই করছি, তখন হুট করে ভুল হয়ে যাবে কোথাও। ঠিক আছে, অন্য কিছুই ধরবি তোরা। হয়েছে? এটা তো শুধুমাত্র J0 J1 এর জন্য বললাম, J0 এবং J1 এর জন্য, কিন্তু ইন জেনারেল এটা যে কোনো Jn এর জন্যই এটা না, Jn এর জন্য পসিবল এভাবে আমি এখন বলছি না, কারণ যে কোনো ক্ষেত্রে আমরা রিলেশনটা বার করতে পারবো, কিন্তু সেসব আমাদের লাগে না, আমাদের J0 J1 দিয়েই বলে। কিন্তু মেনলি যেটা বলে সেটা হচ্ছে n এবং -n, তার মধ্যেও একটা রিলেশন হয়। এই যে Jn এবং J-n আমি উপরে অলরেডি লিখে ফেলেছি, তাদের মধ্যে একটা রিলেশন সম্ভব। সেই রিলেশনটা কিরকম দেখ, এখানটা লেখ, ইফ, আচ্ছা ডাইরেক্ট লেখ, J minus n x equals to -1 to the power n, jn x হবে, j minus n x is equals to -1 to the power n jn x, যেখানে obviously n belongs to, n is a positive integer, মানে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? এর প্রুফটা কি করে হবে দেখ,
জে মাইনাস এন এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন জে এন এক্স, কিছুটা অবশ্যই আগের মতোই হবে, সেখানে জি জিরো জে ওয়ান এর যেরকম ভাবে করেছি এটা ইন জেনারেল করতে হবে। তো তার জন্য যে মাইনাস এন এক্সটা এদিকে রয়েছে, তো সেটাকে আমি আগে লিখে রাখছি, তোদের সুবিধা হবে। আমাকে আগে যেমন আগের অঙ্কটা জে ওয়ান এক্সটা প্রথমে লিখে রাখলে তাহলে জে জিরোটা লেখার পর ডাইরেক্ট তার ডেরিভেটিভ করতে পারতাম। মাঝখানে জে ওয়ান এক্সটা আগেরটাতে ঢুকে গেছে। যেটা বার করতে বলবো সেটাকে প্রথমে একবার লিখে নেবো। তো উই হ্যাভ, এখানে কিছু ভ্যালু বসানো নেই, কারণ যা আমরা জানি জেনারেল ফর্মটা দিয়ে দিয়েছে। তাহলে সামেশন আর ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি, ফর্মটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ওয়ান বাই, একবার দুবার লিখলে একদম মুখস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে কি ছিল বল, আর ফ্যাক্টোরিয়াল ইন্টু গামা মাইনাস এন, ঠিক আছে? এটা ছিল তো। কিন্তু একটু খেয়াল করে দেয়, এখানে গামার ভিতরে কিন্তু কোনো নেগেটিভ সংখ্যা থাকতে পারে না, গামার ভিতরে কিন্তু কোনো নেগেটিভ সংখ্যা থাকতে পারে না, ঠিক আছে? তো গামার ভিতর নেগেটিভ সংখ্যা থাকলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো তাই জন্য যতক্ষণ না এই যে আর এর ভ্যালুটা, এই আর প্লাস এন এর ভ্যালুটা, মানে আর প্লাস ওয়ান এর ভ্যালুটা অবভিয়াসলি কি হতে হবে, মাইনাস এন এর থেকে বড় হতে হবে, তাই তো? আর প্লাস ওয়ান এর ভ্যালুটা মাইনাস এন এর থেকে কিন্তু কি হতে হবে, বড় হতে হবে, অর্থাৎ আর এর ভ্যালুটা আর ইজ গ্রেটার দেন মানে কি ছিল ওই জায়গাটা, দাঁড়াও, আর ইজ গ্রেটার দেন মাইনাস এন মাইনাস ওয়ান হচ্ছে, তার মানে আর লেস দেন এন প্লাস ওয়ান। দাঁড়া এক সেকেন্ড, সেটা হচ্ছে তোর, আচ্ছা আর এর ভ্যালু জিরো বসালে কত আসছে, আর এর ভ্যালু, আর এর ভ্যালু জিরো বসালে কত আসছে এখানটাতে? তো যদি আমি আর এর ভ্যালু জিরো বসাই তাহলে কত পাচ্ছি, আর এর ভ্যালু জিরো বসালে চলে আসছে হচ্ছে গামা মাইনাস এন প্লাস ওয়ান, গামা মাইনাস এন প্লাস ওয়ান, যেটা অবভিয়াসলি তোর ইনফিনিটি দেবে। গামা মাইনাস এন প্লাস ওয়ান সেটা কিন্তু ইনফিনিটি দেবে, বিকজ আমরা এনটা কিন্তু এখানে পজিটিভ, মানে এই ভিতরে গামার ভিতরে যেটা রয়েছে সেটা কিন্তু নেগেটিভ চলে আসছে। তারপর ধর আর এর ভ্যালু জিরো বসালেও হবে, আর এর ভ্যালু যদি ওয়ানও বসাই, যদি আর এর ভ্যালু আমি ওয়ান বসাই তাতেও কি হবে, আর ইকুয়ালস টু ধর ওয়ান বসাচ্ছি, সাথে কি চলে আসছে গামা মাইনাস এন প্লাস ওয়ান, মানে মাইনাস এন প্লাস টু, মাইনাস এন প্লাস টু। তো গামা যদি মাইনাস এন প্লাস টু নিই, ওয়ান মাইনাস এন পর্যন্ত হচ্ছে তোর, যদি মাইনাস এন প্লাস আর প্লাস ওয়ান এটাকে পজিটিভ হতে হয়, তাহলে আরটাই কিন্তু অবশ্যই গ্রেটার দেন এন মাইনাস ওয়ান হতে হবে। আচ্ছা হয়ে গেছে, অসুবিধা নেই, ওইভাবে সিঙ্গেল ভাবে ভ্যালু দেখালে বুঝতে পারবি না। তো এই জিনিসটাকে যদি, এই জিনিসটা যদি নেগেটিভ হয়ে যায় ভিতরে, তাহলে নেগেটিভ বা জিরো হয়ে যায়, তাহলে কিন্তু গামার ভ্যালুটা তোর ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানটা লেখাটা লেখ, হিয়ার গামা মাইনাস এন প্লাস আর প্লাস ওয়ান ইজ ইনফাইনাইট ফর মাইনাস এন প্লাস আর প্লাস ওয়ান লেস দেন জিরো, ঠিক আছে? যদি নেগেটিভ হয়ে যায়, লেস ইকুয়ালস টু জিরো ইনফ্যাক্ট, যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা ইনফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে? ভিতরে যেটা রয়েছে সেটা কিন্তু নেগেটিভ বা জিরো হলে সেটা কিন্তু আমার ভ্যালুটা ইনফাইনাইট হয়। তো সেক্ষেত্রে দিস ইমপ্লাইজ আর এর ভ্যালুটা তাহলে কত হচ্ছে, আর এর ভ্যালু লেস ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে,
লেস ইকুয়াল টু n মাইনাস ওয়ান মানে আর এর ভ্যালু 0 থেকে স্টার্ট হতে পারে, তো 0 1 2 ডট 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 আপ টু n মাইনাস ওয়ান। তাহলে এই 0 থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত ভ্যালুর জন্য গামার ভ্যালুটা কিন্তু ইনফাইনাইট, অর্থাৎ যেহেতু 1 বাই গামা রয়েছে তার মানে টোটাল ভ্যালুটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লিখ দেওয়ার ফর r equals to 0 1 2 up to n minus 1, gamma minus n plus r plus 1 is infinite, বা ইনফিনিটি সাইন দিয়ে দিলাম। therefore 1 by গামা মাইনাস এন প্লাস আর প্লাস ওয়ান যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু 0 হবে। তো সেটা যদি 0 হয় তাহলে দেওয়ার ওই প্রথম যে 0 থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত যে সামেশনটা রয়েছে সেটা পুরোটাই 0 দিয়ে দেবে। 0 থেকে n মাইনাস ওয়ান সামেশনটা কিন্তু পুরোপুরি 0 হবে। তাহলে দেওয়ার যে মাইনাস এন এক্স ইজ ইকুয়ালস টু সামেশন আর ইকুয়ালস টু 0 থেকে আপ টু ইনফিনিটি হয়ে রয়েছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ওয়ান বাই আর ফ্যাক্টোরিয়াল গামা মাইনাস এন প্লাস আর প্লাস ওয়ান এক্স বাই টু টু দি পাওয়ার টু আর মাইনাস এন। তো সেইটার ভ্যালুটা আর ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস ওয়ান এর জন্য, আর ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস ওয়ান এর জন্য কিন্তু এই পোর্শনটা পুরোপুরি 0। এটা 0 হওয়া মানে হচ্ছে সামেশনের মধ্যে এটার কোনো এফেক্টই থাকবে না। তার মানে আর এর ভ্যালু আমি যদি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত করে দিই তো সেটার ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি n থেকে স্টার্ট হবে। কারণ 0 থেকে n মাইনাস ওয়ান এর এফেক্ট কি আর এর উপর থাকবে কোনো? কারণ 0 থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত পুরো 0 দিচ্ছেন এই পোর্শনটা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা সামেশনটা স্টার্টই হবে n থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ওয়ান বাই আর ফ্যাক্টোরিয়াল গামা মাইনাস এন প্লাস আর প্লাস ওয়ান এক্স বাই টু হোল টু দি পাওয়ার টু আর মাইনাস এন। তাহলে স্টার্ট হলো কোথেকে? n থেকে স্টার্ট হলো, n থেকে। হয়েছে? এই যে n থেকে স্টার্ট হলো, এবার আমরা করব কি, যে তোর ডেরিভেটিভটার জন্য, ডেরিভেটিভ না, জে এন এক্সটা বার করবো, যে মাইনাস এন থেকে জে এন এক্সটা ধর বার করবো। এখান থেকেও ডাইরেক্ট করা যায়, আবার তুই যদি জে এন দিয়েও করে লেখা যায়, আর জে মাইনাস এন দিয়েও। আমি জে মাইনাস এন দিয়ে দিয়ে এটা যা করছি সেখান থেকে যদি জে এনটা নিয়ে আসি, তো এখানে দেখতে পাচ্ছি আর ইকুয়ালস টু এন, আর ইকুয়ালস টু এন থাকা মানে হচ্ছে আর মাইনাস এন ইকুয়ালস টু কিছু একটা ধরতে হবে। আর মাইনাস এন ইকুয়ালস টু এনটাকে সব যা থাকবে আর ইকুয়ালস টু সেটাকে ওদিকে নিয়ে ওটাকে পি ধরবি, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। তো আর মাইনাস এন ইকুয়ালস টু পি, টেকিং আর মাইনাস এন ইকুয়ালস টু পি। ঠিক আছে, তার মানে হচ্ছে আর ইকুয়ালস টু এন প্লাস পি ধরে নেবো, যেখানে যেখানে আর পাবো এন প্লাস পি বসাতে থাকবো। তাহলে দেওয়ার ফোর আর ইকুয়ালস টু যেটা এন ইমপ্লাইজ পি ইকুয়ালস টু 0। তাহলে এখানে বসিয়ে দে, আর এর ভ্যালু এন, তার মানে পি এর ভ্যালু হচ্ছে 0, আর এর ভ্যালু এন ইকুইভ্যালেন্ট টু পি ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, আর মানে হচ্ছে এন প্লাস পি ওয়ান বাই আর ফ্যাক্টোরিয়াল মানে এন প্লাস পি ফ্যাক্টোরিয়াল গামা মাইনাস এন প্লাস এন গামা মাইনাস এন প্লাস এন প্লাস পি প্লাস ওয়ান। তাই তো, এই যে আর এর জায়গায় এন প্লাস পিটা বসালাম, সঙ্গে থাকছে এক্স বাই টু হোল টু দি পাওয়ার টু পি প্লাস টু এন মাইনাস এন, তাই তো? তো এখান থেকে কিছু কাটছে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এনটা তো যে এন এর মধ্যে নেই, সেটা বাইরে নিয়ে নেই। তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন সামেশন পি ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি। এই পোর্শনটা এসে গেল, ইনফ্যাক্ট এটাও এসে গেছে, এই পোর্শনটাও এসে গেছে। মাঝখানটা দিয়ে কি করা যায়? এই পোর্শনটাও কিন্তু এখানে এসে গেছে, দেখ এক্স বাই টু হোল টু দি পাওয়ার টু পি প্লাস এন চলে এসেছে। শুধু এইখানটাতে রয়েছে এন প্লাস পি ফ্যাক্টোরিয়াল, এন প্লাস পি এর ফ্যাক্টোরিয়াল আছে টুগেদার উইথ গামা পি প্লাস ওয়ান। তো এন প্লাস পি এর ফ্যাক্টোরিয়াল ইন্টু গামা পি প্লাস ওয়ান, তাহলে দিস ইকুয়ালস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন সামেশন পি ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি ওয়ান বাই
এই যে n প্লাস পি এর ফ্যাক্টোরিয়াল যেটা রয়েছে সেটাকে যদি আমি এরকম করি, আম, তো কি গামা করলে এন প্লাস সুবিধা পি হবে? প্লাস ওয়ান হয়েছিল স্যার। গামা এন প্লাস পি প্লাস ওয়ান, কারণ এটা ধর রয়েছে এখানে, কিন্তু আমার একটা পি ফ্যাক্টোরিয়ালও দরকার, একটা আমার পি ফ্যাক্টোরিয়াল দরকার তার জন্য। পি ফ্যাক্টরিয়াল হয়ে যাবে তো স্যার, গামা পি প্লাস ওয়ান মানে তো পি ফ্যাক্টরিয়াল। ও হ্যাঁ, হয়ে তো গেল। এটা মানে হচ্ছে গামা পি প্লাস এন, গামা এন প্লাস পি প্লাস ওয়ান মানে হচ্ছে এন প্লাস পি ফ্যাক্টোরিয়াল। আমরা সবসময় জানি কি গামা এম প্লাস ওয়ান মানে হচ্ছে এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এটাকে যদি এম ফ্যাক্টোরিয়াল ভাবি তাহলে গামার ভিতরে চলে আসলে তার সঙ্গে একটা এক অ্যাড হয়ে আসবে। আর অপর দিকে তোর গামা পি প্লাস ওয়ান মানে হচ্ছে পি ফ্যাক্টোরিয়াল, ব্যাস চলেই তো এসেছে। এটাই তো জেন, বোঝা গেছে? হ্যাঁ স্যার, হুম। আচ্ছা, তাহলে এটা একদম জেনারেলাইজ রিলেশন পেয়ে গেলাম। এখান থেকে এন এর যে কোনো ভ্যালুর জন্য সেটা, মানে অবভিয়াস ইন্টিজার ভ্যালুর জন্য সেটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তার রিলেশনটা খুবই ভাইটাল একটা রিলেশন, যে মাইনাস এন এক্স ইজ নাথিং বাট মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন জে এন এক্স। আচ্ছা, নেক্সট, এরপরে এরকম টাইপের প্রচুর রিলেশন হয়, যে দিয়ে প্রচুর রিলেশন হয়। অনেক সময় কি করে এই জিনিসটাকে বলে তোর, যে এটা যদি শুধু ইন্টিজার হতো, যে এটা যদি জাস্ট ইন্টিজার হতো, তো সেক্ষেত্রে আমরা কি করতাম? যেটা যদি এখানে পজিটিভ ইন্টিজার কথাটা না বলে শুধু ইন্টিজার কথাটা বলতো, তাহলে আমরা কি করতাম? সেক্ষেত্রে যদি ধর এখানে জেড প্লাস নেই, অনলি জেড আছে, সেটাও আমরা প্রমাণ করতে পারি একই ব্যাপার। ধর শুধু জেড আছে, তখন আমরা কি করব? তো প্রথম তার জন্য আমরা ধরে নেবো, সেক্ষেত্রে লেট এন বি পজিটিভ ইন্টিজার। যদি না দেওয়া থাকে পজিটিভ ইন্টিজার ধরে নেবো, ধরে যা প্রুফ করলাম থরলি প্রুফ করে যাব, পুরো প্রমাণটাই করে যাব সেক্ষেত্রে, এত অব্দি ফার্স্ট টু লাস্ট। করার পর একটা কেস টু করব, যে এগেন ইফ এন ইজ নেগেটিভ ইন্টিজার। আমি সব রকম ভাবে বলে রাখছি যে যা আসবে পরীক্ষায় করবি, শুধু ইন্টিজার বলে নেগেটিভের কথাটা বলতে হবে, নাহলে কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে না। এন ইজ নেগেটিভ ইন্টিজার, দেন এনটা যদি নেগেটিভ ইন্টিজার হয় তাহলে একটা মেন প্রুফ এটাই, এরপর যেটা আমি এটা থেকেই এটা চলে আসবে দু লাইনে। ঠিক আছে, জাস্ট এটা সাবস্টিটিউশন করলে। টেনটা নেগেটিভ ইন্টিজার মানে দেয়ার এক্সিস্ট একটা পজিটিভ ইন্টিজার তো রয়েছেই, দেয়ার এক্সিস্ট একটা পজিটিভ ইন্টিজার রয়েছে, কে ধরো কে টেনে, আচ্ছা কে তো নেই এখানে, অসুবিধা নেই। দেয়ার এক্সিস্ট কে বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট, কি হবে? এন ইকুয়ালস টু মাইনাস পি মাইনাস কে লিখতে পারবো। একটা পজিটিভ ইন্টিজার নেগেটিভ আকারে এন কে তখন লেখা যাবে, তাই তো? তাহলে দিস হ্যাঁ স্যার। ইমপ্লাই, তাহলে কে ইকুয়ালস টু তাহলে কত হয়ে গেল? মাইনাস এন হয়ে গেল। ঠিক আছে, কে ইকুয়ালস টু মাইনাস এন, এখন কে টা তো পজিটিভ ইন্টিজার, তাহলে কে এর জন্য তো এটা হোল্ড করছে, তাহলে দেয়ার ফোর বাই, কতবার লিখলাম, অ্যাভাব, আমরা কি লিখতে পারছি? জে মাইনাস কে এক্স, কারণ কে টা পজিটিভ, ইকুয়ালস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস কে জে কে এক্স। এখন কে এর ভ্যালু আবার হচ্ছে, তাহলে কত হলো? জে কে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কে জে মাইনাস কে এক্স। এবার কে এর ভ্যালু আবার মাইনাস এন, তাহলে বসিয়ে দে, তাহলে জে মাইনাস এন এক্স, কে এর ভ্যালু, কে এর ভ্যালু মাইনাস এন তো। আচ্ছা, অসুবিধা কিছু নেই,
আমার ওখানে কি দেখাতে হবে জানো? এনটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার হলে এটা স্যাটিসফাই করছে, তাই তো? স্যার -1 টু দি পাওয়ার -n কে -1 টু দি পাওয়ার n লেখা যাবে তো? হ্যাঁ লেখা যাবে তো, হ্যাঁ ঠিকই হ্যাঁ বলেছিস, স্যার, ওটা তো এটা লেখা করা যায়। যাবে। কারণ ওটা উপর বা নিচের ব্যাপার শুধুমাত্র। ঠিক আছে, -1 টু দি পাওয়ার n জে এন এক্স, ঠিক আছে, এটা লেখাই যায়। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এটা জাস্ট একটা সাইন কে বোঝাচ্ছে, পজিটিভ বা নেগেটিভ। যদি উপরে থেকে পজিটিভ দেয়, নিচে যদি -n করি তাতেও পজিটিভ দেবে। যদি শুধু পাওয়ারটা n রাখি তাতেও পজিটিভই দেবে, আর নেগেটিভ দিলে নেগেটিভই দেবে। তাই এটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ব্যাস, এটা হলে রেজাল্টটা পুরো চলে আসছে। হচ্ছে। আর জিরোর জন্য তো এমনিতেও হবে, জিরোর জন্য তো কোনো সমস্যাই নেই। পর সব রকমই বলে রাখলাম, n ইকুয়ালস টু যদি জিরো হয়, তো n ইকুয়ালস টু জিরো হলো তো যে তোর জিরো, যে -n x ইকুয়ালস টু আমাকে দেবে হচ্ছে j0x। আবার আমরা যদি -1 টু দি পাওয়ার 0 j n x করি, মানে jnx করি, তো সেক্ষেত্রেও আমরা পাচ্ছি হচ্ছে -1 টু দি পাওয়ার 0 j0x। আমরা আলটিমেটলি j0x-ই পাচ্ছি। তো বোথ সাইড সেমই হয়ে গেল। তাহলে দেয়ারফর বলবো, এটাকে আর কিছু বলার নেই। দেয়ারফর দি রেজাল্ট holds for n equals to 0, তাই তো? তাহলে দেয়ারফর in any case আমরা কি বলতে পারছি, যে -nx equals to -1 টু দি পাওয়ার n। যদি পজিটিভ ইন্টিজার কথাটা লেখাই থাকে, লাস্টে এগুলো করতে হবে না, ডাইরেক্ট পজিটিভ প্রথম কেসটা করবো। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার কথাটা বলে দিলে প্রথম কেসটা করবো। আর শুধু ইন্টিজার বলে তিনটাই করে দেখাতে হবে, ইন্টিজার যা যা হতে পারে। এই নয় যে ওই জিনিসটা শুধুমাত্র পজিটিভের ক্ষেত্রে হোল্ড করে, নেগেটিভের ক্ষেত্রে করে না, তার কিন্তু নয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই J0 J1 বারবার করে বলছি, J0 কিন্তু একটা ভালো প্যাটার্ন হয়। যেমন J0x টা আমি লাস্ট কত লিখেছিলাম, J0x এর যে ভ্যালুটা সেটা কত হয়েছিল, সেটা ছিল হচ্ছে তোর কাছে তোর সামেশন আর ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, তাই তো? -1 টু দি পাওয়ার r 1/r ফ্যাক্টোরিয়াল। আমি আগের অঙ্কটা করেছি, নতুন করে করবো না। সেটা কত হচ্ছিল, 1/r ফ্যাক্টোরিয়াল, তাই তো? হ্যাঁ স্যার, x/2 হোল টু দি পাওয়ার 2r। আচ্ছা, x/2 হোল টু দি পাওয়ার 2r, এটা হয়েছিল। তো আর এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কত পাচ্ছি, 1 পাচ্ছি। আর এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কত পাচ্ছি বল? 1 বসালে প্রথম কথা নেগেটিভ পাচ্ছি, এটা 1 এটা হয়ে গেল 1 ফ্যাক্টোরিয়াল। এখানে হয়ে গেল x/2 হোল টু দি পাওয়ার 2, তার মানে x² বাই 2 প্লাস 2 বসালে পজিটিভ পাচ্ছি। এখান থেকে 2 ফ্যাক্টোরিয়াল পাচ্ছি। এখান থেকে কি পাচ্ছি, 2 ফ্যাক্টোরিয়াল মানে দুটো 2 পাচ্ছি। ঠিক আছে, দুটো 2। তো দুটো 2 পাওয়ার অর্থ হচ্ছে তার মানে এখানে 1/4 পাচ্ছি। ঠিক আছে, এখন কি করবি না, আমি একটু ঠিক করি আগে। এটা 4 পেলাম, এখানে x⁴ পাচ্ছি। এখান থেকে x⁴ কি আসছে, 2 বসালে এটা 2 × 2 হয়ে 4 এসে যাচ্ছে। x⁴ পেলাম। এখানে 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোর 16। 16 মানে আমরা লিখতে পারি 2² × 4। 2² কত লিখতে পারি,
4 লিখতে পারি। তো সেই 4টাকে যদি আমি এর সঙ্গে দিই 2 তাহলে স্কোয়ার জিনিসটা ইন্টু কি 4 আসে? স্কোয়ার। 2 স্কোয়ার 4 স্কোয়ার। এবার এই ধারাটাকে যদি বজায় রাখি তাহলে পরেরটা গিয়ে পাবো, দেখবি x⁶, নিজেরা ভেরিফাই করে নিতে পারবি। 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার এরকম ভাবে চলবে, প্লাস x⁸, এরকম একটা সুন্দর প্যাটার্ন হয় এটাকে। মাইনাস ডট ডট ডট, বোঝা গেছে? এরকম একটা ভালো সিরিজ আসে, আলটিমেটলি প্র্যাকটিক্যালি কোনো কাজে দেবে না, প্র্যাকটিক্যালি আমাদের ফর্মুলাটাই কাজে দেবে, জাস্ট জানার জন্য। এবার J1x-টাও এরকম প্যাটার্ন হয় একটা, আমাদের অঙ্ক করতে ফর্মুলাটাই লাগবে। এটা ছিল হচ্ছে r=0 থেকেই ইনফিনিটি ছিল, -1 কি একটা ছিল যেন, কি ছিল? -1 ছিল 1/r⁴, r+1 ফ্যাক্টোরিয়াল। হুম। আচ্ছা, অত ঝামেলায় আমরা যাবো কেন? অত ঝামেলায় কি দরকার, আমরা তো নিয়ে পেয়ে গেছি। মাইনাস ওই ddx ddx অফ, যেটা করবেন। হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা এদিকে ছিল, j0x। তো ddx অফ J0x। বেকার অত ভেঙে ভেঙে করার কি দরকার, ওটা ওই একই জিনিস আসবে, কিন্তু আমি করতে যাবো কেন ওটা? তো মাইনাস, প্রথম করে দেখ, মাইনাস আছে, 1 এর ডেরিভেটিভ করবো 0 দিয়ে দেবে, তাহলে শুরু হবে এইখান থেকে, শুরু হবে ডেরিভেটিভ শুরু হবে এখান থেকে, মানে প্রথম থেকেই হয়ে ওটা 0 হয়ে গেছে একটা। আর সেই মাইনাস যখন প্রথমটা দিয়ে গুণ করবো সব প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে x⁵2x/2 স্কোয়ার, প্লাসটা হয়ে যাবে মাইনাস, উল্টে উল্টে যাচ্ছে কিন্তু, তাই তো? 4x³ বাই 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার প্লাস মানে 6x⁵ বাই 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার মাইনাস ডট, মানে প্লাস কি হলো, মাইনাসই হবে, মাইনাস ডট ডট ডট। তো সেই 2 দিয়ে কাটলে x/2 চলে আসছে, মাইনাস x³ বাই 2 স্কোয়ার ইন্টু 4 চলে আসছে, প্লাস x⁵ ইন্টু 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 চলে আসছে। মানে প্যাটার্নটা বোঝাই যাচ্ছে কি হবে, তারপরটা বল দেখি কি হবে এই পরের টার্মটা লিখলে। -x⁷ বাই 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার ইন্টু 8। ঠিক আছে, এইভাবে টার্ম গুলো চলবে, এবার প্লাস হবে, বোঝা গেছে সবার? আচ্ছা নেক্সট দেখ, আচ্ছা J-n রিলেশনও পেয়ে গেলাম। এইবার নেক্সট আরো কিছু রিকার্সিভ রিলেশন রয়েছে, যেমন ধর রিলেশন গুলো প্রত্যেকটারই প্রমাণ আমাদের করতে হবে, কারণ পরীক্ষার জন্য সবকটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এগুলো আসে। চলে কেন হেডিং দিতে পারিস চাইলে, সেটা হচ্ছে রেকারেন্স রিলেশন। অর্থাৎ রেকারেন্স মানে হচ্ছে তোর, ধর n+1 এর টার্ম জানি তো, n এর টার্মটার সঙ্গে n+1 এর টার্মের রিলেশন, অর্থাৎ সেরকম রিলেশন থেকে আমরা n এর বিভিন্ন ভ্যালুর জন্য পরপর রিলেশন গুলো পেয়ে যাবো, যেমন রিডাকশন ফর্মুলার ক্ষেত্রে ইন্টিগ্রেশনে যেটা করা হতো সেরকমই রেকারেন্স রিলেশন। রেকারেন্স রিলেশনস অন বেসেল ফাংশন, একটা একটা করে লিখছি, একটা একটা করে প্রুফ করছি। প্রথম লাইক x j(n) দিয়ে আমি করছি, কারণ এত ডেরিভেটিভ লেখার দরকার নেই। j(n) মানে অ্যাকচুয়ালি ডেরিভেটিভটাই বলছে এখানে, ইকুয়ালস টু n × jnx মাইনাস x × jn+1x, x × jn'(x) is equivalent to n × jnx minus x × jn+1x.
এটাকে আমাদের প্রুফ করতে হবে। তার জন্য একটাই মেন ফর্মুলা, জেএন এর ফর্মুলা, সেটা জানা থাকলেই কাজ হয়ে যাবে। We have Jnx is equals to summation r equals to 0 থেকে infinity minus 1 to the power r into 1 by কত হবে, r factorial gamma n plus r plus 1 x by 2 whole to the power 2r plus n। এবার আছে হচ্ছে x into jn dash x। jn dash x বলতে আমরা তার ডেরিভেটিভ করে নেবো। তাহলে jn dash x মানে হচ্ছে ddx of jn x, ঠিক আছে, is equals to ডেরিভেটিভ করলে কি আসবে, সামেশন r equals to 0 থেকে ইনফিনিটি থাকুক, আর এর যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে -1 to the power r as a constant থাকলো, যা আছে প্রথমগুলো সব কনস্ট্যান্ট থাকলো এগুলো। এইবার x/2 এর ডেরিভেটিভ হবে, তার জন্য 2r প্লাস n চলে আসলো। x/2 এর ডেরিভেটিভ মানে x/2 হোল টু দি পাওয়ার 2r প্লাস n মাইনাস 1 ডেরিভেটিভ হলো, সঙ্গে আবার x/2 এর জন্য 1/2 হলো, তাই তো। এবার x দিয়ে মাল্টিপ্লাই করে দিতে বলেছে, তো x দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে সিম্পলাইজ x ইন্টু জেন ড্যাশ এক্স, x ইন্টু জেন ড্যাশ এক্স। এক্সটার উপর তো সামেশনের কোনো এফেক্ট নেই, তাই এক্স আমি ভিতরে ঢোকাতে কোনো অসুবিধা এখানে নেই। -1 to the power r 1 by r ফ্যাক্টোরিয়াল, এখানে কিছু করা যাবে এখন? এখন কিছু করবো না, থাক পরে করবো। n plus r plus 1 2r plus n 2r plus n, এক্সটা ওখানে ঢুকলো, তাহলে এক্সটা যদি করি, এখানে একটা হাফ আমার কাছে আছেই, তার সঙ্গে আবার এক্স দিলাম, তার মানে x/2 এসে গেল। আচ্ছা, তাহলে x/2 হোল টু দি পাওয়ার 2r প্লাস n, দেখতে এটা লেখা যায় কিনা। এক্স দিয়েছি, এখানে একটা হাফ ছিল, তাহলে x/2 হয়ে যদি হয়ে যাবে, -1টা শুধু উঠে যাবে, আর কোনো চেঞ্জ এখানে আসছে না। তো আমাকে আনতে হবে প্যাটার্নটা এরকম দুটো ভাগে ভাগ করতে হবে। কিরকম ভাগে করতে বলছে, n জেন এক্স জেন প্লাস 1, n ইন্টু জেন মাইনাস এক্স ইন্টু জেন প্লাস 1, কিন্তু আছে এখনো একটা প্যাটার্ন, তো সেটাকে ভাগ করব কি করে। তো আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, এই 2r এনটা প্লাস 1 কোন আকার আছে, ওটাকে তো করে দিলে তো হয়ে যাবে, ভেঙে দিলে। হ্যাঁ এটা করে দে, তাহলে এনটা যদি নিই, এই এনটাকে বাইরে করলে আমরা একটা পাবো হচ্ছে r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার r 1 বাই r ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r প্লাস 1 x/2 2r প্লাস n, যে n কিন্তু চলে এসেছে, n যে n কিন্তু এসে গেছে। এবার x যে n প্লাস 1 কি করে আসবে বল, তার জন্য আমাদের কি পড়ে রয়েছে একবার লিখি সেটা। সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার r 2r by r factorial gamma n plus r plus 1 x/2 2r plus n, ঠিক আছে। এটা অত বড়টা লিখবো না, যেটা ভ্যালু পেয়ে গেছি সেটাকে n যে n লিখেই দিই। এটাকে নিয়ে আমাকে যে করে হোক কি আনতে হবে, x ইন্টু জে এন প্লাস 1 আনতে হবে, x ইন্টু জে এন প্লাস 1। তো জে এন প্লাস 1 নিয়ে আসতে হবে, x ইন্টু জে এন প্লাস 1। তো তার জন্য যেটা করা যায়, এখান থেকে দেখ, সবসময় মাথায় রাখবি যে এক্সটা আমি কিন্তু ভিতরে বাইরে করা যাবে, বিকজ এক্স এর উপর সামেশনের কোনো এফেক্ট নেই, কিন্তু এফেক্টটা যার উপর আছে, এখানে 2r আছে, এই আরটার উপরে আছে, ঠিক আছে। আমি যদি বাইরে একটা এক্স লিখি, বাইরে যদি একটা এক্স আমি লিখে নিই, তাহলে প্লাস এক্স, তাতে আমার কি হবে, কারণ আমার এখানে যে কোনো একটা +1 আনতে হবে, কারণ n+1 না এলে যে n+1 এর প্যাটার্নটা পড়বে না। তো r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1
টু দি পাওয়ার আর ইন্টু কত আছে 2r বাই আর ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস আর প্লাস 1 এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2r প্লাস n মাইনাস 1। এটা ইন্টু করা একটা যাবে হাফ কিনা হয়ে বলো? যাবে তোর। হুম হাফ হবে তো স্যার। হ্যাঁ, ইন্টু একটা এখান থেকে হাফ বাইরে চলে আসবে, ঠিকই বলেছিস, একটা হাফ বাইরে চলে আসবে, সেই টুটা এই টুটা কেটে যাবে, ভালো হলো ব্যাপারটা। দিস ইকুয়ালস টু এসে যাবে, একটা সাবস্টিটিউশন করলেই চলে আসবে, প্লাস এক্স ইন্টু সামেশন আর ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর, এখানে আর আছে নিচে আর ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে 1 বাই আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস আর প্লাস 1, ঠিক আছে, এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2r প্লাস n মাইনাস 1 হয়েছে, ঠিক আছে এতটা। এইবার আমরা যদি এই আর মাইনাস ওয়ানটা কিছু একটা ধরি, কেউ যদি এখন বলি যে জিরো বসাবো, আমি এখানে কি করবো, জিরো বসাবো, তো জিরো বসালে কি হয় দেখ তো, জিরো আর এর ভ্যালু জিরো বসালে তো অসুবিধা হয়ে যাবে, আর এর ভ্যালু কি জিরো বসানো যাবে এখানে? যাবে না, নিচে আর মাইনাস ওয়ান চলে আসছে, আর এর ভ্যালু ওয়ান থেকেই স্টার্ট করতে হবে এটা কাটাকুটি করতে গেলে, আর এর ভ্যালু কত করতে হবে? ঠিকই আছে, একটা স্টেপ করা উচিত ছিল আমাদের, একটা স্টেপ আমাদের এখানে করা উচিত ছিল আরো, কারণ আর এর ভ্যালু যদি দেখ, নিজেরাই একটু ফলো কর, আর এর ভ্যালু যদি জিরো বসাই, ঠিক আছে, এখানে প্রয়োগ করে নিতে পারলে ভালো হয়, না করলেও হবে কিন্তু করলে ভালো। আর এর ভ্যালু যদি আমি এখন জিরো বসাই এটাতে, তাহলে উপরে যে আটটার জন্য আছে, আটটা আছে, সেই আটটা তো ওটা তো জিরো জিরো হয়ে হয়ে যাবে, যাবে। মানে পুরোপুরি জিরো হয়ে যাবে, প্লাস তাহলে এইটা ওয়ান থেকে স্টার্ট হবে তখন, এবং ওয়ান থেকে স্টার্ট হলে আমার এই আর দিয়ে আর ফ্যাক্টরিয়ালকে কাটার কোনো অসুবিধা নেই তখন আর, তখন কি আর অসুবিধা আছে? হ্যাঁ নেই, স্যার। তাই তো। ব্যাস, তাহলে এবার আর ইকুয়ালস টু ওয়ান এসে গেছে, মানে আর মাইনাস ওয়ানকে কিছু একটা ধরে নিলেই ফর্ম পেয়ে যাবো আমরা, বোঝা গেছে? বেশ ভালো এই জায়গাগুলো, কিন্তু এই ভালো করে মাথা ঠান্ডা করে করতে হবে। এন জে এন এক্স প্লাস এক্স ইন্টু, তাহলে আর আর ইকুয়ালস টু ওয়ান মানে আমি সবসময় বলেছি চারটা যেখান থেকে শুরু হবে সেটাকে ওদিকে নেবো, আর মাইনাস ওয়ান সেটাকে যদি পি ধরি কাজ হয়ে যাবে, তো আর মাইনাস ওয়ানকে পি ধরছি মানে হচ্ছে পিটা সেক্ষেত্রে আটটা ওয়ানের জন্য পিটা জিরো হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার তাহলে পি মাইনাস, না পি প্লাস ওয়ান, ঠিক আছে, আটটা হচ্ছে পি প্লাস ওয়ান, তাহলে কত হলো, আর মাইনাস ওয়ান মানে পি ফ্যাক্টোরিয়াল গামা, কত হবে বল, এন প্লাস পি মাইনাস, না পি প্লাস ওয়ান, তাই তো, এক্স বাই 2, কিন্তু সে মাইনাসটা আসছে না কেন, 2p+2 + n-1, কোথায় আছে আপনার মাইনাসে? মাইনাস চলে আসছে তো, মাইনাস ওয়ান টু দি মাইনাস, পাওয়ার টি। না, পি প্লাস ওয়ান এর ফর্মে রাখতে হবে না, যে এন প্লাস হ্যাঁ ওয়ান আমাকে তো দিয়েছে তো। p+1 লাগছে, না ঠিকই আছে, ঠিকই আছে, আমার p+1 নয় তো, আমার n+1, ঠিকই আছে, মাইনাস ওয়ানটা নেওয়া যাবে দোকান থেকে, ঠিকই এসছে, আমার তো পিটা আর এর বদলে এসছে, আমার কোথাও এখানে হ্যাঁ আর হ্যাঁ প্লাস স্যার, ওয়ান হুম ছিল হুম। কোনো ফর্ম, ওখানে আরই তো ছিল, এনটাকে n+1 থাকতে হবে, পিটা পি থাকবে, তাহলে p+1 থেকে একটা মাইনাস বাইরে নিলাম, তাহলে মাইনাস এক্স সামেশন পি ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, তাহলে 1 বাই কত হচ্ছে পি ফ্যাক্টোরিয়াল, এখানটা বল, এখানটা হচ্ছে গামা, সুন্দর করে সাজাতে হবে গামা, সেটা হচ্ছে n+1 প্লাস পি প্লাস ওয়ান সাজিয়ে দিলাম, তাহলে n+p+1, n+r+1, n+r+1 প্যাটার্নে চলে আসছে, তাই তো। হ্যাঁ স্যার, হুম। এখানে এটাকেও সুন্দর করে সাজিয়ে দিই, x/2 আমার লাগবে হচ্ছে 2r মানে 2p প্লাস n+1, এটা যে n+1 চলে এলো, বোঝা গেছে? এখানে আচ্ছা। n+1, এই যে এখানে n+1, এখানে n+1 মশাই, মানে তো যে n+1 এর প্যাটার্ন এসে গেল, ঠিক আছে।
ব্যাস তারপর পরেরটা লেখা হয়েছে তো সবার? আচ্ছা নেক্সট দেখ, এটাতে প্লাস দিয়েছিল, মাইনাস দিয়ে এরকম রিলেশন হোল্ড করে, অর্থাৎ এক্স জেন ড্যাশ এক্স, এক্স জেন ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু এক্স জেন মাইনাস ওয়ান এক্স প্লাস, সরি মাইনাস এন জেন এক্স। ঠিক আছে, আগেরটা ছিল হচ্ছে এন ড্যাশ ছিল, এখানে ছিল হচ্ছে এন, এইখানটা এন ছিল, এখানে এন প্লাস ওয়ান ছিল, এবার এখানে এন মাইনাস ওয়ান এসছে, এখানে এন আসছে, মানে নিউমেরিক্যালের ফরওয়ার্ড ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্সের মতো ব্যাপারটা। ঠিক আছে, তো এন থেকে এন প্লাস ওয়ান ছিল, এবার এন মাইনাস ওয়ান থেকে এন, আগের ডিফারেন্সটা। শুরু কর প্রমাণটা। তার জন্য আমাদের জে এনটা, আচ্ছা জে এনই লাগবে। ঠিক আছে, আমাদের কোনো জে মাইনাস এন লাগছে না এখন। তাহলে জে এন এক্স, জে এন এক্স ইকুয়ালস টু সামেশন আর ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ওয়ান বাই আর ফ্যাক্টোরিয়াল গামা এন প্লাস আর প্লাস ওয়ান, গামা এন প্লাস আর প্লাস ওয়ান। ঠিক আছে, সঙ্গে কি থাকছে এখানে, এক্স বাই টু হোল টু দি পাওয়ার টু আর প্লাস এন। ঠিক আছে, এটা থাকলো। এবার এটাকে আমাদের কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভ করলে কি আসছে দেখি, তাহলে জেন ড্যাশ এক্স, জেন ড্যাশ এক্স করলে ওই একই জিনিস পাবো, আর ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর বাই আর ফ্যাক্টোরিয়াল গামা এন প্লাস আর প্লাস ওয়ান ইন্টু টু আর প্লাস এন ইন্টু এক্স বাই টু টু দি পাওয়ার টু আর প্লাস এন মাইনাস ওয়ান। ও একটা হাফও থাকবে, তাই তো? ব্যাস এবার এন দিয়ে গুণ করতে হবে, মানে তোর ইয়ে দিয়ে এক্স দিয়ে গুণ করতে হবে। এক্স দিয়ে গুণ করলে কি আসছে দেখ, তাহলে দিস ইমপ্লাইজ এক্স ইন্টু জেন ড্যাশ এক্স, এক্স ইন্টু জেন ড্যাশ এক্স ইকুয়ালস টু আর ইকুয়ালস টু জিরো থেকে আপ টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, এখানে টু আর প্লাস এন আছে, আমি সেটাকে যদি করি টু এন মাইনাস এন প্লাস টু আর বাই আর ফ্যাক্টোরিয়াল গামা। এই সমস্ত স্টেপগুলো একটু মাথায় রাখতে হবে, কেননা পরীক্ষার সময় নাহলে ভাবতে বসতে হবে কি করতে হবে না হবে। এখানে যেমন এনটাকে আমি টু এন মাইনাস এন করে লিখলাম, প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হাফ। ঠিক আছে, ইকুয়ালস টু, আচ্ছা এক্স দিয়ে গুণ করেছি না, এক্স দিয়ে গুণ করেছি, তাহলে এটা আর থাকবে না, এক্স বাই টু হয়ে এর সঙ্গে গুণ হয়ে টু আর প্লাস এন চলে আসবে। তাহলে সামেশন আর ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর। তো এবার দেখ টু এন মাইনাস এন প্লাস টু আর, তুই যদি টুটাকে কমন নিয়ে রাখি তাহলে একটা এন প্লাস আর পাচ্ছি বাই আর ফ্যাক্টোরিয়াল। দেখতে এটা লেখা যাবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা আর এনটাকে যদি বাইরে বার করে দিই তাহলে আর ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, আর কি করবো বল? আচ্ছা এখানে আর কিছু করার নেই, ওয়ান বাই আর ফ্যাক্টোরিয়াল গামা এন প্লাস আর প্লাস ওয়ান, ওই জায়গাটা লিখলাম না, এক সেকেন্ড, এক্স বাই টু ছিল একটা, এক্স বাই টু টু দি পাওয়ার টু আর প্লাস এন,
তাহলে x/2 প্লাস n। তো মোটামুটি প্যাটার্নে কিন্তু চলে এসছে, এটা তো চলে এসছে, এটা নিয়ে অসুবিধাই নেই, এটা তো ডাইরেক্ট কি আছে ওটা প্রমাণটা কি করতে দিয়েছিল, এন জে এন এসে গেছে, এন জে এনটা এসে গেছে, তাই তো? এটাই তো জে এন। আমার যেটা আসেনি এখনো পর্যন্ত সেটা হচ্ছে এই জিনিসটা, এই পোর্শনটা এখনো কিন্তু আসেনি। কি করলে আসবে, কি করলে এটা চলে আসবে? ওইদিকের পোর্শনটা তো এসে গেছে। তাহলে সেরকম স্যার একটা এক্স বের করতে হবে করে নিয়ে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, তারা দেখি কি করা যায়। আমার প্রথম কথা ওখানে আমার কি দিয়ে প্রমাণটা কি আনতে হবে, x(j(n-1), একটু দেখে x(j(n-1), তো (j(n-1) নিয়ে আসতে হবে। আমার শুধু এখানে 2r কিন্তু +1 আছে। আচ্ছা, এক্স একটা গুণ করতে হবে, এক্সটা গুণ করি ঠিকই, এক্সটা গুণ করি আগে, তাহলে জিনিসটা একটু বোঝা বোঝা যাবে কি করতে হবে। এক্সটা গুণ না মানে বাইরে বার করি, -1 টু দি পাওয়ার 2 ইন্টু এই n+r আর গামা n+r এর তো কিছু কাজ করতেই হবে, নাহলে করা যাবে না। এটা মানে কি দেখ, এটা তো আর ফ্যাক্টোরিয়াল আছে, আর গামা n+r+1 মানে কি বল দেখি, n+r ফ্যাক্টোরিয়াল না, n প্লাস আর ভেক্টর। n+r ফ্যাক্টোরিয়াল, n+r ফ্যাক্টোরিয়াল গামা n+r, n+r ফ্যাক্টোরিয়াল, এ না দাঁড়াও, কোথায় কি আসছে ইকুয়াল স্যার n প্লাস আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, শুধুই তো n+r ফ্যাক্টোরিয়াল এটা। আচ্ছা বুঝেছি, করা যাবে, অসুবিধা কিছু নেই, গামাটা আবার নতুন করে চলে গেছে, আবার আসবে। এই জায়গাগুলোই হচ্ছে মানে ভালো, 2r+n রয়েছে, তো এখানে এক্স তো আবার বাইরে চলে গেছে, তো 2r+n-1 হয়ে গেছে, সঙ্গে একটা হাফ বেরিয়ে এসছে, সেই 2 এর সঙ্গে এই 2 কেটে গেছে, ওদিকে অলরেডি এটা n(j(n) চলে এসেছে, ব্যাস পেয়ে গেছে, এটা অসুবিধা কিছু নেই। সেটা হচ্ছে এক্স ইন্টু এখানে একটা আর আছে, r=0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার r। এবার n+r দিয়ে যখনই n+r ফ্যাক্টোরিয়াল কে কাটবো তখনই r ফ্যাক্টোরিয়াল আর n+r -1 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে, তাই তো? এটা থাকবে তো? হ্যাঁ স্যার। হুম। এটা n-1ও চলে এসেছে, এক্স এর দিক থেকে আর কোনো অসুবিধা নেই, এটা তো n(j(n) অলরেডি চলেই এসেছে, শুধুমাত্র গামা দিয়ে লিখে দিলেই হয়ে যাবে। এর আগে গামা দিয়ে কি লিখতে পারবো বল? একটু আগেই তো বললি গামা n+r+1 মানে হচ্ছে n+r ফ্যাক্টোরিয়াল, এখন n+r-1 ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে কি গামা n+r তাহলে n প্লাস আর -1 হবে তো। +1, এটা তো হ্যাঁ স্যার। হুম। ব্যাস, এটাই তো দরকার আমার, x/2 2r+n-1। তাহলে x কত হয়ে গেল, r=0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার r 1/r ফ্যাক্টোরিয়াল গামা, এটা কত হলো, n+n-1 দিয়ে করছি, তাহলে n-1 প্লাস আর প্লাস 1, এই যে n-1 প্লাস আর প্লাস 1, x/2 2r+n-1, এটাই তো jn-1 মানে jn-1, তাই তো? এই যে এখানে n-1 এসছে, এখানে n-1 এসছে, মানে jn-1। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে কোনো সাবস্টিটিউশন ছাড়াই চলে আসছে, এখানে কোনো পিটি ধরতে হচ্ছে না, ডাইরেক্ট r=0 আছে, কোনো ওইসব দিকে কোনো চেঞ্জ করতে হয়নি। এবারে যে n-1 আর n+1 করলাম তাদের মধ্যেও একটা রিলেশন সম্ভব, তাদের মধ্যে একটা রিলেশন হয়, সেটা হচ্ছে
এই যে n মাইনাস ওয়ান থেকে যদি jn প্লাস ওয়ান বিয়োগ করি, jn মাইনাস ওয়ান থেকে jn প্লাস ওয়ান যদি বিয়োগ করা হয় তাহলে 2 × jn ড্যাশ এক্স দেবে, 2 × jn ড্যাশ এক্স। ওকে, অ্যাকচুয়ালি এইটা প্রমাণটা, এই যে প্রমাণটার কথা বলছি, এই প্রমাণটা ইন্ডিপেন্ডেন্টলি করা যায়, আবার আগের দুটো যোগ করে দিলেও করা যায়, কিন্তু আগের দুটো যোগ করলে কিন্তু খাটনি বেশি হবে। দুটোকে প্রমাণ করতে হবে, ওরকম ধরে করা যাবে না কিন্তু। ঠিক আছে, আগের দুটো যদি ধরে করি, যেমন লিখি একবার এটাকে, এটা হচ্ছে যে এন মাইনাস ওয়ান এক্স মাইনাস জে এন প্লাস ওয়ান এক্স ইকুয়ালস টু 2 jn ড্যাশ এক্স। তো নিজেরাই দেখ না, উপরে দুটো রিলেশনকে যোগ করলে এটা পেয়ে যাবি, তাই তো? উপরে দুটো রিলেশন থেকে আসছে তো এটা। হ্যাঁ তো চলে আসবে। তাহলে এটা করতে গেলে তো উপরে দুটো প্রুফ করতে হবে। হ্যাঁ, ঝামেলা। মেথড ওয়ান যদি করি, আমি দুটো মেথডে লিখে রাখছি। উই হ্যাভ, কি পেয়েছিলাম প্রথমটা, এক্স ইন্টু জেন ড্যাশ এক্স ইকুয়ালস টু কত পেয়েছিলাম? তো এন জে প্রথম এন এক্স এন জেন এক্স, মাইনাস এক্স জে এন প্লাস ওয়ান এক্স। আর ইয়েটা পরেরটা, এটাকে ধর 1 নম্বর নাম দিই, তো এটা তো এক্স জে এক্স এন সেমই মাইনাস ছিল। ওয়ান এক্স। হুম মাইনাস, হ্যাঁ স্যার এটা এক্স ছিল, এক্স 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 ইন্টু জে আচ্ছা, এন মাইনাস ওয়ান এক্স মাইনাস এন জে এন এক্স। এক আর দুই অ্যাড করলেই চলে আসছে, তাহলে 1 + 2 gives, এদিকে আমরা পেয়েছি 2 x জেন ড্যাশ এক্স ইকুয়ালস টু, ওদিক থেকে এটা এবং এটা কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে হচ্ছে এক্স জেন মাইনাস ওয়ান এক্স প্লাস জে এন প্লাস ওয়ান এক্স, আবার এক্সটাও কেটে যাবে, মাইনাস হবে এটা। তাহলে পড়ে থাকলো হচ্ছে 2 jn ড্যাশ এক্স ইকুয়ালস টু jn মাইনাস ওয়ান এক্স মাইনাস জে এন প্লাস ওয়ান এক্স। কিন্তু এটা করতে গেলে দুটোই প্রমাণ করতে হবে, ঠিক আছে? দুটোই প্রমাণ করতে হবে, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্টলি প্রুফ করলে কিন্তু অনেক ছোটর মধ্যে হয়ে যাবে, তাতে উপরে দুটো প্রমাণ করার দরকার পড়বে না। যেন দুটোই করিয়ে রাখছি, যে যেটা করবি করবি, অসুবিধা কিছু নেই, কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্ট প্রুফটাই করতে বলবো, কাজে তাদের একটু ছোট হবে, দুটো প্রমাণ করতে হবে না অন্তত। উপরেরটা করলে কিন্তু প্রমাণ না করলে নাম্বার দেবে না, ওই দেবে যদি দয়া করে 1 নম্বর দেয় তাহলে দেবে। এই দুটো কিন্তু প্রুফ করতে হবে। যদি ইন্ডিপেন্ডেন্ট করিস তাহলে কিছুই লাগবে না উপরের গুলো। সেটা দেখ, ধর আমাকে করতে বলেছে তো 2 jn ড্যাশ এক্স, 2 jn ড্যাশ এক্স, তার জন্য jn এক্স লাগবে আগে। আচ্ছা, আমি আগে ড্যাশ করে দিচ্ছি। তো কত হচ্ছে, -1 টু দি পাওয়ার আর, সঙ্গে কি ছিল যেন, 1/r ফ্যাক্টোরিয়াল গামা এন প্লাস আর প্লাস ওয়ান x/2 গামা x/2 2r+n। ঠিক আছে, এইসব কাউকে যদি ফার্স্ট সেমিস্টারও শেখানো হয় তারাও পারবে এগুলো, -1 টু দি পাওয়ার আর। বেসেল ইকুয়েশন সলভ করা মুশকিল, কিন্তু এগুলোও করতে পারবে। 1 বাই কত হবে, 1/r ফ্যাক্টোরিয়াল গামা এন, আচ্ছা জে এন ড্যাশ করছি, জে এন ড্যাশ এক্স এন প্লাস আর প্লাস ওয়ান 2r+n
x/2 এর একটা হাফ বেরোবে, তাই তো? এবার x দিয়ে গুণ করতে হবে, x দিয়ে সেটাকে গুণ করে দিতে হবে। তাহলে সে গুণটা করলে কি আসছে দেখি। আচ্ছা, আমার গুণ এক্স, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা তো ইন্ডিপেন্ডেন্ট করছি, আমাকে এক্স দিয়ে কেন গুণ করতে যাবো? এখানে 2jn ড্যাশ আছে, 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে। ঠিক আছে, 2 দিয়ে গুণ কর, 2jn ড্যাশ এক্স সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার r। 2 দিয়ে করলে এই জিনিসটা থাকবে না। r ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r প্লাস 1 2r প্লাস n x/2 হোল টু দি পাওয়ার 2r প্লাস n মাইনাস 1। এখানে 2 হাফ হয়ে কেটে যাবে, যদি ওদিকে গুণ করেছি। তাদের সুবিধা কি হলো? দিস ইকুয়াল টু, এটা কিছু একটা ব্যবস্থা করতে হবে। সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার r। এই যদি ইন্ডিপেন্ডেন্ট করতে হয়, শর্টকাট ট্রিক গুলো একটু মাথায় রাখতে হবে, নাহলে জিনিসটা করেই যাবি, দেখবি আর আসছে না, ফর্মটা আর আসছে না। এই যেমন আগের বার আমি 2n - n করে নিয়েছিলাম, এখানে r প্লাস r করে নিলাম, n প্লাস r প্লাস 1 x/2। এটা করাতে যেটা সুবিধা, শুধুমাত্র r প্লাস n একবার নেবো আর একবার নেবো। ঠিক আছে, আমি r প্লাস n একবার নেবো, একবার r নেবো শুধু, আর একবার r প্লাস n নেবো। তো যাই হোক, এখানে আমি যদি r নিয়ে করি, ফার্স্টে ধর, আর তো বাইরে বার করা যাবে না। r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার r ইন্টু r বাই r ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r প্লাস 1 ওদিকে x/2 হোল টু দি পাওয়ার 2r প্লাস n মাইনাস 1 প্লাস, এবারে r প্লাস n এর জন্য summation r equals to 0 to up to infinity -1 to the power r n plus r by r factorial gamma n plus r plus 1। ঠিক আছে, আশা করি তোরা বুঝতে পারছিস, জিনিসটা কিন্তু এসে যাবে এবার। এখানে আর রয়েছে, আর ফ্যাক্টরিয়াল রয়েছে, মানে প্রথম অঙ্কটা, প্রথম পোর্শনটার মতো n প্লাস আর আছে, এখানে n প্লাস আর ফ্যাক্টরিয়াল এসে কিন্তু কাটবে, কেটে ফ্যাক্টরিয়াল কমে যাবে একটা। তার মানে কত হচ্ছে, তাই এখান থেকে সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার r ইন্টু, এখানে কত হচ্ছে বল? এখানে 0 থেকে ইনফিনিটি করলে মুশকিল হয়ে যাবে, এখানে 1 থেকে করতে হবে। এখানে 0-র জন্য কিন্তু 0 দেবে, 0-র জন্য কত দেবে? 0-র জন্য 0 দেবে, এখানে 1 থেকে r, r বাই r ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r প্লাস 1 x/2 হোল টু দি পাওয়ার 2r প্লাস n মাইনাস 1 প্লাস সামেশন। এখানে কিছু করার আছে কি? এখানে কোনো অসুবিধা হবে না তার জন্য আমার। তো r ইকুয়ালস টু 0 থেকে আপ টু কত জন্য? ইনফিনিটি -1 টু দি পাওয়ার r n প্লাস r। এই স্টেপটা জাম্প করে পরের স্টেপটা ডাইরেক্ট করতে পারছি, অসুবিধা কিছু নেই। তো এখানে 0টা গেল, 0-র জন্য 0 দিচ্ছিল, এবং যেহেতু আমি এটা করতাম না, কিন্তু এখানে কাটতে হবে, যেহেতু আমি 0 থাকলে তো কাটা যাবে না, ওই জন্য এখানে আমি এটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে সামেশন r ইকুয়ালস টু 1 থেকে আপ টু ইনফিনিটি পেলাম, -1 টু দি পাওয়ার r পেলাম, বাই এটা হয়ে যাবে তোর r এটাকে ফ্যাক্টরিয়াল একদম r পি দিয়ে করে কেটে। দিলে হতো না? কোনটাকে? এই আর ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি আর -1 থেকে। ওটা একবার লিখি, নাহলে আবার
তারপরে পি আচ্ছা, করে দেবো n প্লাস আর প্লাস 1 x by 2 whole to the power 2r plus n minus 1 আর এখানে প্লাস সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r n প্লাস আর দিয়ে যদি কাটি 1 বাই r ফ্যাক্টোরিয়ালটা থাকলো, এটা অ্যাকচুয়ালি n প্লাস আর আর এটা হচ্ছে n প্লাস আর n প্লাস আরই তো n প্লাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, কাটলে n প্লাস, এটাকে যদি কেটে দিই তাহলে n প্লাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল চলে যাবে। এটা যদি কাটি তাহলে n প্লাস আর, আমি এখানেই কেটে রাখলাম, নাহলে আবার একটা স্টেপ বাড়াতে হবে। x বাই 2 যদি এমনিও বাড়বে একটা স্টেপ, হয়েছে। তো এবার পি দিয়ে লিখে দে, প্রথমটাকে শুধু সাবস্টিটিউট করতে হবে বিকজ এটা আর থেকে 0ই আছে, এটা নিয়ে সমস্যা হবে না। আমাকে এটা কি কি চেয়েছিলাম, এটা কত ছিল? প্রমাণটা হচ্ছে jn মাইনাস 1 jn প্লাস 1 jn মাইনাস 1 n প্লাস 1 চলে আসবে তো। মাঝখানে একটা মাইনাস ছিল, তো মাইনাসটা কি করে আসবে? হ্যাঁ, মাইনাসটা চলে আসবে যখন আমি এখানে পি দিয়ে সাবস্টিটিউট করবো, ওখান থেকে মাইনাসটা পাবো, আলটিমেটলি এটা ওদিকে চলে যাবে, এটা বাদ দিকে বসবে, আচ্ছা ডান আচ্ছা। দিকে এটা আসছে। তো পি ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, আমি এখানে কি করলাম, আমি প্রথম পোর্শনে শুধুমাত্র আর মাইনাস 1 ইকুয়ালস টু পি ধরেছি, তাহলে আর ইকুয়ালস টু পি প্লাস 1, এই যে মাইনাস আসবে এবার 1 বাই আর মাইনাস 1, আর মাইনাস 1 মানে হচ্ছে তাহলে পি গামা n প্লাস পি প্লাস 1 প্লাস 1 x বাই 2 2p প্লাস 2 প্লাস n মাইনাস 1 প্লাস সামেশন আর ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি 1 বাই, তাহলে n প্লাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল গামা কত, এটা গামা কত n প্লাস আর প্লাস 1 মাইনাস 1, তাই তো? না, প্লাস 1 প্লাস 1, ঠিক হলো না? একটু ভুল হচ্ছে, ও ভুল এখানে হয়েছে, তো ধরলি না তখন, তো এটা ওখানে তো মাইনাস 1 হবে। -1 হবে। হুম, এবার ঠিক আছে, একটা তো কমবে ওখানে, x বাই 2 হয়েছে। দিস ইকুয়ালস টু, চলে এসছে, আর কিছু বলার নাই, এখানে প্রথমটা চলে আসলো কত, এখানে মাইনাসটা বাইরে বেরোবে, p ইকুয়ালস টু 0 থেকে, এখানে কিন্তু লিখবি যখন ধরবি, টেকিং r minus 1 equals to p in the first sum। ঠিক আছে, প্রথম সামটাতে আমরা r minus 1 equals to p ধরে নিয়েছি, তো সেটা p equals to 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার p প্লাস 1 মানে p 1 বাই p ফ্যাক্টোরিয়াল গামা n, কি ছিল ওটা, গামা তোর n মাইনাস n প্লাস 1 নিয়ে আসতে হবে, তাই তো, n প্লাস 1 প্লাস p প্লাস 1 2p প্লাস, এসে গেছিল 2p প্লাস n প্লাস 1 আর প্লাস সামেশন স্যার আর পি মাইনাস পি মাইনাস 1 ব্র্যাকেটের ভিতরে প্লাস 1 কোনটাতে? ওই যে প্রথম সামেশনটাতে এন গামা এন প্লাস 1 লিখেছেন, গামা এন মাইনাস 1 হবে না? না কেন, ওটা আমি তো প্রথমটা লিখেছি, কি আছে এটা, প্রথমটা, এটা প্রথমটা, সেকেন্ডটা এখনো আসেনি তো, এটা লিখিনি, এটা এবার লিখবো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর ইকুয়ালস টু 0 থেকে কত হচ্ছে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর, তাহলে 1 বাই আর ফ্যাক্টোরিয়াল, এইবার ওটা আসবে গামা
n minus 1 plus r plus 1 আর x by 2 2r plus n minus 1, তাহলে প্রথমটা হয়ে গেল মাইনাস jn plus 1x প্লাস jn minus 1x, তো উল্টো লিখে দে তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আরো হয় যেমন ধর ddx of x to the power n jnx jn minus 1x, ঠিক আছে, এটাও প্রমাণ করা যায়। কি করে করা যায় দেখ, তো jnx equals to summation r equals to 0 থেকে infinity minus 1 to the power r 1 by r factorial gamma n plus r plus 1 x by 2 to the power 2r plus n। হচ্ছে নর্মাল ফর্মুলা, সে কতবার লেখা হয়ে গেল। jnx হলো, এবার jnx থেকে আমাকে বলেছে কোয়েশ্চেনের দিকে ফলো করে করে করতে হবে, x টু দি পাওয়ার n করতে বলেছে আগে, কারণে দেওয়ার পর x টু দি পাওয়ার n jnx, তারপর তার ডেরিভেটিভ করতে হবে। x টু দি পাওয়ার n jnx করলে সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r r ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r প্লাস 1, এখানে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ যা হওয়ার x এর মধ্যে হবে। x টু দি পাওয়ার n এর জন্য কি চেঞ্জ হবে বল, x টু দি পাওয়ার x তো পরে তাহলে 2r plus 2n হয়ে যাবে, তো একটা n যোগ হয়ে যাবে, তাহলে নিচে একটা 2r plus 2n, কিন্তু এবার 2 টাকে অ্যাডজাস্ট 2 করতে টাকে হবে, অ্যাডজাস্ট এটা করতে কিন্তু হবে। নেই। তার মানে ইনটু 2 টু দি পাওয়ার n হবে না, বাই 2 টু দি পাওয়ার n হবে, কি হবে ইনটু 2 ইনটু না হবে তো, গুণিত। ইনটু ইনটু 2 হবে। টু দি পাওয়ার n, হ্যাঁ ঠিক, ইনটু 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে দিস ইকুয়ালস টু, এবার এবার এর ডেরিভেটিভ লাগবে, এটার এবার ডেরিভেটিভ করতে হবে, এটা কর ডেরিভেটিভ ddx অফ টু টু দি পাওয়ার n কে যদি ভিতরে মানে বাইরে করে দেয় অসুবিধা কিছু নেই, কারণ তার উপর তো সামেশনের এফেক্ট পড়ছে না, তো r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r 1 বাই x টু দি পাওয়ার n jnx, মানে যাই হোক ডেরিভেটিভ করছি, তো এটা যা আছে এগুলো কনস্ট্যান্ট হিসেবে থাকলো, চেঞ্জ যা হবে x এর মধ্যে শুধুমাত্র হবে এখানে, তাহলে x বাই 2 টু দি পাওয়ার 2r প্লাস 2n মাইনাস 1 ইন্টু হাফ, তাই তো। ও একটা কি করলাম, টুয়েনটা তো সামনে আসবে স্যার। 2r প্লাস 2n একটা আসবে তো, ঠিক আছে, এই পাওয়ারটা তো আগে আসবে, ব্যাস এবার ঠিক আছে। তো দিস ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি
মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ইন্টু এখান থেকে টু কমন নিলে আর প্লাস এন বাই আর ফ্যাক্টোরিয়াল। গামা কি আছে? আর প্লাস এন প্লাস ওয়ান। আর প্লাস এন প্লাস ওয়ান যদি আমি করি এখন, তার মানে কি যদি আমি ইয়ে করে লিখি সুবিধা হবে কিছু? যদি আমি এখন লিখি আর প্লাস এন মাইনাস ওয়ান আর প্লাস এন ফ্যাক্টোরিয়াল তো লেখা যায়, তাই তো? তাহলে এক্স বাই টু হোল টু দি পাওয়ার কত হলো? টু আর প্লাস টু এন মাইনাস ওয়ান ইন্টু হাফ। সেই হাফের টুটা দিয়ে এটাকে কাটি, বাইরে টু টু দি পাওয়ার এন যা আছে থাকুক। এরকম কিছু একটা ধর পাচ্ছি। আমাকে প্রমাণটা আনতে হবে, কি একটু মাথায় রাখতে হবে, প্রমাণটা আনতে হবে এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান কি করে আসবে? টু টু দি পাওয়ার আর ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, কাটলে এসে যাবে আর ফ্যাক্টোরিয়াল গামা আর প্লাস এন মাইনাস ওয়ান। এটা দিয়ে এটাকে কাটলে কি হবে? না, ঠিক করতে হবে একটু, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল হবে। ফ্যাক্টোরিয়াল আর প্লাস এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে মাইনাস টু চলে আসছে না? না, আর প্লাস এন হবে। দেখ ঠিক আছে কিনা? এটা দিয়ে এটা কাটে তো আর প্লাস এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এলো। এটাকে আমরা গামা কি লিখতে পারি? আর প্লাস এন লিখতে পারি, তাই তো? দেখ ভুল হলে বলবি, নাহলে কিন্তু মিলবে না, কারণ এক্স বাই টু না, না, ঠিক আছে। টু আর প্লাস টু এন মাইনাস ওয়ান, আমার দরকার কি? দরকার হচ্ছে জে এন মাইনাস ওয়ান। জে এন মাইনাস ওয়ান বের করে দিন স্যার, তার মানে n - 1 রয়ে যাবে তো। মানে পাওয়ারটা আমার কত দরকার? তার মানে টু আর 2r প্লাস প্লাস মাইনাস ওয়ান। তো আমার সবই আছে, একটা এন এক্সট্রা আছে এখানে, সেই এনটাকে বাইরে বার করব। ও হয়ে গেল। এনটাকে যদি বাইরে বার করি, এই টু টু দি পাওয়ার এনটা এখানে গন্ডগোল করছে। টু টু দি পাওয়ার ওটাও এন খুব প্রবলেম করবে না, মানে কেটে যাবে স্যার, কেটে যাবে স্যার। ও ঠিকই, কারণ এখানে তো টু টু দি পাওয়ার এন ও বাইরে বেরোবে, আমি শুধু এক্সট্রা কথা ভাবলে কি করে হ্যাঁ, হবে? 1/2 যদি পারেন তো এক্স বাই ঠিকই, এই পুরো সহ বাইরে বেরোবে তো। আমি শুধু এক্সট্রা ভাবছিলাম, এক্স তাহলে জিরো থেকে ইনফিনিটি। তাহলে এসে গেল ওয়ান বাই, এসেই গেছে, আর কিছু নেই। গামা এন মাইনাস ওয়ান প্লাস আর প্লাস ওয়ান। ও এখানে পাওয়ারটাই লিখিনি, পাওয়ারটা কত হবে? টু আর প্লাস টু এন, এখানে যা আছে তাই পাওয়ার থাকবে, এখানে চেঞ্জ হবে। এক্স বাই টু টু আর প্লাস এন মাইনাস ওয়ান। তাহলে টু টু দি পাওয়ার এন এখানে কাটবে, কেটে গিয়ে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার এন। আর বাকি যেটুকুনি পড়ে থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কত জন্য? জে এন মাইনাস ওয়ান এক্স। হয়েছে? তোদের শুধুমাত্র একটা হোমওয়ার্ক আমি দিয়ে রাখছি আজকের মতো, সেটা লিখে রাখ। সেটা হলো, এটা নিজেরা করবে। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস এন জে এন এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন। নিজেরা করবি এটা, ঠিক আছে? না পারলে বলবি, করিয়ে দেওয়ার পরে। তাহলে আজকে এতটাই থাক। ক্যান্সেল করলাম তাহলে।